আসসালামু আলাইকুম। আজকে আমরা ডে 12 শুরু করতে যাচ্ছি 30 ডেজ পিএলসি মাস্টার ক্লাসের। ডে 12-এ আমরা আজকে মজার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব ল্যাডারের পাশাপাশি। ফাংশন ব্লক ডায়াগ্রাম, স্টেটমেন্ট লিস্ট, ইনস্ট্রাকশন লিস্ট, ওকে। সো এগুলো নিয়ে আমরা ছোট কিছু প্রোগ্রাম দেখব আসলে এগুলো কীভাবে কাজ করে। বাট বেসিক্যালি আমরা আমাদের কোর্সে থ্রু আউট দি কোর্স আমরা ল্যাডার ডায়াগ্রামই ইউজ করব, ওকে। এতদিন পর্যন্ত আমরা আমাদের আলোচনায় যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছি সেটা ল্যাডার ডায়াগ্রাম। সো আমরা আমাদের সামনের ক্লাসগুলো ল্যাডার ডায়াগ্রামেই প্রোগ্রামিং করব, বিভিন্ন রকম প্রোগ্রামিংগুলো, বিকজ এটা খুবই সহজ এবং সব লেভেলের স্টুডেন্টরা এটা শিখতে পারে। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে কাজ করে সেটার একটা গ্লিমস আজকে আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে। তারপরে আমরা মোটামুটি মাইক্রোইন সফটওয়্যারে কীভাবে আপনি প্রোগ্রামিং করবেন এবং প্রোগ্রামিংয়ের জন্য প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন আছে, সো ওই ইনস্ট্রাকশনগুলা যখন চেঞ্জ হবে, যখন কোনটা এনার্জাইজড হবে, কোনটা ডি এনার্জাইজড হবে, কখন এনার্জাইজড হবে, কখন ডি এনার্জাইজড হবে, অনলাইনে গেলে এগুলো আমরা মানে এগুলোর কালার চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি কালারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখন ধরেন আমি যদি সফটওয়্যারে ঢুকে অনলাইনে যাই তাহলে এটার কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই কালারটা যেহেতু চেঞ্জ হবে, ধরেন কোনো একটা কিছু অন হইলো, এনার্জাইজড হলো, সেক্ষেত্রে এটা কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই কালার দেখে আমরা বুঝতে পারবো যে কোনো ইনপুটে কোনো ডিভাইস অন হয়েছে নাকি আউটপুটে কোনো ডিভাইস অন হয়েছে, ঠিক আছে, কোনটা অফ আছে। সো এই জিনিসগুলো আমরা আজকে দেখব সফটওয়্যারের মাধ্যমে। এগুলো আপনি তাকাইলেই যাতে বুঝতে পারেন, এগুলা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আজকে আমি ডে 12 শুরু করতে যাচ্ছি 30 ডেজ পিএলসি মাস্টার ক্লাস, ওকে। দেন আমরা যদি সামনে আগাই, আজকে আমাদের বেস্ট টু এনরোলমেন্টের লাস্ট ডেট। সো আজকে রাত 10টায় বেস্ট টু এনরোলমেন্ট শেষ হতে যাচ্ছে, যেখানে 3 মান্থস ইন্টার্নশিপ এবং 5 মান্থস ইন্টার্নশিপ ছিল। 3 মান্থস ইন্টার্নশিপের যে ডিসকাউন্টেড অফারটা ছিল 1999 এবং 5 মান্থস ইন্টার্নশিপের যে ডিসকাউন্টেড অফারটা ছিল 2999। সো এটার আজকেই শেষ, ওকে। সো যারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করবেন তাদের জন্য আজকে রাতে এটার ফাইনাল ডেটটা, ওকে। সো আজকে রাত 10টায় এই লিঙ্কটা শেষ হচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি মূল আলোচনায় চলে যাই, ইন্ট্রোডাকশন টু ল্যাডার লজিক ডায়াগ্রাম। ল্যাডার লজিক নিয়ে আমরা বহু আলোচনা করেছি অলরেডি, আপনারা এগুলো শিখে ফেলেছেন আই থিঙ্ক সো। অনেকেই আমাদের কমিউনিটি গ্রুপে আপনারা পোস্টও করছেন বিভিন্ন জিনিসগুলা, সো ভালো লাগছে। সো আমরা একটা জিনিস, কোনো একটা সলিউশন আমরা খুবই সিম্পলভাবে কোনো একটা আউটপুটকে অন করা, অফ করা। সো এই জিনিসগুলো আমরা প্রথমে ল্যাডার ডায়াগ্রামে দেখব, যদিও এগুলো আমরা অনেকবার এর আগে দেখেছি। যেহেতু আমরা কম্প্যারিজন করতে যাচ্ছি তিনটা ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ল্যাডার ডায়াগ্রামে কীভাবে হবে, ফাংশন ব্লক ডায়াগ্রামে কীভাবে হবে, ইনস্ট্রাকশন লিস্টে কীভাবে হবে সেটা আমরা দেখব, ওকে। সো প্রথমে আমরা ল্যাডার ডায়াগ্রামে যদি আসি, ল্যাডার ডায়াগ্রামে এটা বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সব লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে। ইভেন টেকনিশিয়ানরাও এই ল্যাডার ল্যাঙ্গুয়েজে খুবই অভ্যস্ত এবং তারা এটা খুব ইজিলি বুঝতে পারে। যারা মোটর কন্ট্রোল সার্কিট, বিভিন্ন ডল স্টার্টার এগুলো যারা তৈরি করতে পারেন, তো তারা এটা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি সহজ, সব লেভেলের স্টুডেন্টরাই বুঝতে পারে, ওকে। সো এটা যেহেতু আমাদের এই কোর্সটা একদম বেসিক লেভেল কোর্স, একদম যারা একদম পিএলসি স্টার্টিংয়ে আছেন, সো তাদের জন্য, সো এই জন্য আমরা এটা ল্যাডার ডায়াগ্রামে এই কোর্সটা সাজিয়েছি। আমাদের অন্য যে লেভেল কোর্সগুলো আছে ওখানে আমরা ল্যাডার ডায়াগ্রামের পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও আমরা প্রোগ্রাম দেখিয়েছি, ওকে। সো ল্যাডার ডায়াগ্রাম কী হয়, কম্পোনেন্টগুলো লাইন বাই লাইন সন্নিবেশিত থাকে ল্যাডার আকারে, তাই না? সো একটার নিচে আরেকটা ল্যাডার আকারে সন্নিবেশিত থাকে। আচ্ছা, এগুলো তো আমরা অলরেডি জানি, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরেন যদি ল্যাডার ডায়াগ্রামে আসি, ল্যাডার ডায়াগ্রাম কী ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর আগেও আমরা অল্প বিস্তার আলোচনা করেছি। আমরা দেখি যে কী ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, সেকেন্ডটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম, FBL। ল্যাডারটাকে আপনি দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে LAD দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। LAD বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে সিম্বল আকারে LAD বলা হয়। সো এটা মানে ল্যাডার ডায়াগ্রাম, ল্যাডার ল্যাঙ্গুয়েজ। ফাংশন ব্লক ডায়াগ্রাম মানে FBD বলে এটাকে, ফাংশন ব্লক ডায়াগ্রাম। দেন সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, SFC। সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট এটা আরেকটা ল্যাঙ্গুয়েজ, SFC, ওকে। তারপরে ইনস্ট্রাকশন লিস্ট, যেটাকে IL বলে, ইনস্ট্রাকশন দিতে হয়, ইনস্ট্রাকশন লিস্ট। দেন স্ট্রাকচার্ড
টেক্সট, এসটি বলে, স্ট্রাকচার্ড টেক্সট, এসটি। সো এখানে আমরা 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখিয়েছি, আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তবে এগুলাই সচরাচর ব্যবহার করা হয়, যার মধ্যে ল্যাডার ডায়াগ্রাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ল্যাডার লজিক ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই ডায়াগ্রামটাই যেটা আমরা একটু আগে দেখেছিলাম, সো এটাই আমরা একটু এক্সপ্লেন করি। আমি জানি আপনারা সবাই পারেন, মানে মোটামুটি অলরেডি এগুলো রপ্ত হয়ে গিয়েছে বিগত ক্লাসগুলোর কারণে। সো এটা খুবই সহজ এবং সিম্পল একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা একবার ল্যাডার লজিকে করবো, একবার এফবিডিতে করবো, ফাংশন ব্লক ডায়াগ্রাম, একবার আইএলএ করবো, ইনস্ট্রাকশন লিস্ট। আচ্ছা, বেসিক পার্ট, বাম দিকে কি পাওয়ার কন্ডাক্টর, পাওয়ার কন্ডাক্টর, ডান দিকে কি ভার্টিক্যাল লাইন, যেটা এটা নিউট্রাল পাথ বা রিটার্ন পাথ, তার মানে পজিটিভ নেগেটিভ যেটা বলি আমরা। 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই যেহেতু নর্মাল ইউজ করি, সেক্ষেত্রে বাম দিকেটা হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, ডান দিকেটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই, নেগেটিভ 24 ভোল্ট। দেন ল্যাডার ডায়াগ্রাম বাম থেকে ডানে, উপর থেকে নিচ এভাবে রিড করে, এটা অলরেডি আপনারা জানেন, যেটা অলরেডি আপনারা দেখেছেন। দেন প্রত্যেক নেটওয়ার্ককে এক একটা রাং বলে, আমরা যে নেটওয়ার্কগুলো ইউজ করছি এই নেটওয়ার্কগুলোকে এক একটা রাং বলে। ওকে, আচ্ছা, ওকে। দেন অ্যাড্রেসিং কেন করা হয়? ইনপুট অ্যাড্রেসিং। ইনপুট অ্যাড্রেসিং, কোনো ইনপুটের মাধ্যমে আমরা পিএলসিকে জানাবো কোনো নির্দিষ্ট আউটপুটকে অন করতে, তাই না? সো অ্যাড্রেসিং কেন করা হয়? কোনো ইনপুটকে যখন আমরা ইনপুট, ধরেন একটা সেন্সর ইনপুটে লাগানো আছে, ওই সেন্সরটাকে আমরা, সেন্সরের সামনে কোনো একটা বস্তু এসেছে, সেন্সর একটা ভোল্টেজ পাঠাবে পিএলসির ইনপুটে, তাই না? সো ইনপুটটাকে ওই ইনপুটের মাধ্যমে আমরা পিএলসির সিপিইউকে জানাবো যে কোনো একটা আউটপুটকে অন করতে। এই সেন্সরের সামনে একটা বস্তু আসলে সে একটা কনভেয়ারকে অন করবে। সো কনভেয়ার একটা আউটপুট, কনভেয়ার মোটর, সো ওই আউটপুটটাকে সে অন করতে বলবে। ঠিক আছে, পিএলসি আসলে কীভাবে বুঝবে যে আসলে সুইচ প্রেস করা হয়েছে বা সেন্সরের সামনে বস্তু এসেছে, তাই না? সো এই জিনিসটা আসলে প্রত্যেকটা ইনপুট এবং আউটপুটের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারাররা নির্দিষ্ট করে দেয়, সেটা অলরেডি আপনারা জানেন। কোনো ইনপুট যখন অন হয় তখন পিএলসি আসলে বুঝে যে ওই ইনপুটের অ্যাড্রেসটা আসলে অন হয়। পিএলসি আসলে, সিপিইউ আসলে 24 ভোল্টটা বুঝে না, এটা আসলে লজিক লেভেল ভোল্টেজে কাজ করে, ইন্টারনাল 5 ভোল্টে। সো ও সিপিইউ তখন বুঝে নেয় যে এটার অ্যাড্রেসটা আসলে অন হয়েছে। ঠিক আছে, ওই অনুসারে যখন দেখে যে এই একটা, ধরেন সাপোজ 00 অ্যাড্রেসটা অন হয়েছে ইনপুটের, ওই ইনপুটের জন্য প্রোগ্রাম যেভাবে সাজানো আছে, সাপোজ কোনো একটা আউটপুটকে অন করতে হবে, Q01 আউটপুটকে। সো ওই অনুসারে, ইনপুট অনুসারে সে আউটপুটে Q01 আউটপুটকে সে অন করে দেয়, অর্থাৎ Q0.1 যে অ্যাড্রেসটা আছে সেটাকে হাই করে দেয়। যখন এটাকে হাই করে দেয়, আউটপুট ইউনিট ওখানে 24 ভোল্ট পাঠিয়ে দেয়। ওকে, ইনপুট আউটপুট অ্যাড্রেসিং এগুলো আপনারা দেখেছেন বহুবার। এখন নেটওয়ার্ক 1-এ আমি যদি যাই, নেটওয়ার্ক 1-এ এখানে ইনপুট হিসেবে 2টি পুশ সুইচ সিরিজে ব্যবহার করা হয়েছে। এখানে 2টা পুশ সুইচ, ধরুন 2টা পুশ সুইচ আমরা I0.0-তে লাগিয়েছি, এবং আরেকটা পুশ সুইচ আমরা কোথায় লাগিয়েছি? I0.1-এ। দুইটাতে আমরা 2টা পুশ সুইচ, পুশ বাটন লাগিয়েছি। ওকে, সো 2টা পুশ বাটন লাগিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এর অ্যাড্রেস হচ্ছে, প্রথম পুশ বাটনের অ্যাড্রেস হচ্ছে I0.0, দ্বিতীয় পুশ বাটনের অ্যাড্রেসটা হচ্ছে I0.1। আউটপুট, যে আউটপুটটা আছে এখানে, কোনো একটা আউটপুটকে অন করবে, এই 2টা পুশ বাটন প্রেস করা হলে কোনো একটা আউটপুট অন হবে, সেটা Q0.0। সাপোজ Q0.0-তে আমরা কোনো একটা ইন্ডিকেটর লাগাইলাম। ওকে, দেন আমরা আমরা যখন 2টা বাটন, সাপোজ I0.0-তে লাগানো বাটনটা আমরা প্রেস করলাম, I0.1-এ লাগানো বাটনটাও আমরা একই সাথে প্রেস করলাম, তখনই শুধুমাত্র এই আউটপুটটা অন হবে। তার মানে এটি কি, এটা অলরেডি আমরা দেখেছি না, একটা আমরা যদি লজিক গেট সার্কিটগুলো যে সলভ করেছিলাম, সো এটার সাথে যদি তুলনা করি তাহলে এটি কী হবে, মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে এন্ড কনফিগারেশন। থ্যাংক ইউ। এটা এন্ড কনফিগারেশনের মাধ্যমে আছে। ঠিক আছে, যখন 2টা বাটন একই সাথে প্রেস করা হবে তখনই শুধুমাত্র আউটপুটটা অন হবে। আচ্ছা, এখন আমরা যদি নেটওয়ার্ক 2-তে আসি, এটাও আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে এটা আসলে কী কনফিগারেশনে আছে। লজিক গেটে অলরেডি আপনারা দেখেছেন এগুলা। নেটওয়ার্ক 2-তে I0.4 আরেকটা ধরেন বাটন, আরেকটা সুইচ, পুশ বাটন, I0.4 এবং I0.5 2টা পুশ বাটন। ঠিক আছে, এখানে 2টা, I0.0-তে লাগানো একটা, I0.1-এ লাগানো একটা। সাপোজ এখানে I0.4 ফাঁকা আছে, সো ওখানে আমরা লাগিয়েছি একটা, I0.5 ফাঁকা আছে ওখানে একটা।
লাগিয়েছি। এবার আপনি ইচ্ছা মতো লাগাতে পারেন যেটাতেই, ঠিক আছে, যেটাতেই লাগাবেন ওই অ্যাড্রেসটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে। তো এখানে এই দুইটা জিনিস কি প্যারালালি কানেক্টেড, তাই না? তাইলে এটা কি কনফিগারেশন আছে লজিক গেট সার্কিটে আমরা যদি তুলনা করি, এটা কিসের মতো মনে হচ্ছে? এটা আসলে অর ফাংশনের মতো কাজ করছে, তাই না? এটা আসলে অর ফাংশনের মতো কাজ করছে, ঠিক আছে, প্যারালাল। এর আউটপুট অ্যাড্রেস কি? ধরেন Q0.1। যখন এই দুইটা বাটনের যে কোনো একটা বাটন প্রেস করা হবে তখন Q0.1 এই আউটপুটটা অন হবে, মানে এই আউটপুট অ্যাড্রেসটা অন হবে। অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসে আপনি যাই লাগান, যে আউটপুট ডিভাইসে লাগান না কেন, তখন সেটা অন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। এগুলো আসলে অ্যাড্রেসকে অন করে দেয়। সো ওই অ্যাড্রেসের মধ্যে আপনি আউটপুট অ্যাড্রেসের মধ্যে আপনি যাই লাগান না কেন, যে আউটপুটই লাগান না কেন 24 ভোল্টের, সেটা অন হবে, ঠিক আছে। আচ্ছা, সো নেটওয়ার্ক অন এবং নেটওয়ার্ক টু তো অলরেডি বুঝে ফেলেছেন, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? আচ্ছা, ইনপুট I0.0 এবং I0.5 এর যে কোনো একটা অন হলেই তখনই শুধুমাত্র এই মানে এর যে কোনো একটা অন হলেই আউটপুটটা Q0.1 অন হয়। আমি এই বাটনটা প্রেস করলাম তখন কি হবে? I0.4 সাপোজ এই I0.4 এ লাগানো পুশ বাটনটা আমি প্রেস করলাম, যখন প্রেস করবো তখন I0.4 এ 24 ভোল্ট চলে যাবে। I0.4 এ যখন 24 ভোল্ট চলে যাবে তখন নেটওয়ার্ক টুতে কী হবে? এইটা ক্লোজ হবে, কারণ এটাতে ভোল্টেজ এসেছে, মানে এটা এনার্জাইজ, এটা ক্লোজ হবে। ইন্টারনালি ক্লোজ হলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুট Q0.1টাকে অন করে দেবে, তাই না? আচ্ছা, এখন আমি ধরেন এটা আমি কিছুই করলাম না, এটা আমি প্রেস করলাম না, আমি I0.5 এ লাগানো পুশ বাটনটা প্রেস করলাম, তাইলে কি হবে? যখন আমি এটা I0.5 এ লাগানো পুশ বাটনটা প্রেস করবো, এখানে ভোল্টেজ যাবে 24 ভোল্ট, তখন এটা ক্লোজ হবে। ইন্টারনালি প্রোগ্রামে ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এদিকে চলে যাবে, ফলে Q0.1 এটা অন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা ল্যাডার ডায়াগ্রামে দেখলাম না জিনিসগুলা, প্রোগ্রামটা। এখন আমরা এই জিনিসটা যদি স্টেটমেন্ট লিস্টে করি, স্টেটমেন্ট লিস্টে করব, তাহলে কিভাবে হবে? আচ্ছা, স্টেটমেন্ট লিস্টে আমরা করছি। ল্যাডার ডায়াগ্রামের বদলে স্টেটমেন্ট লিস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এই সেম প্রোগ্রামিংটাই করতে পারি। আমরা বিস্তারিত দেখব না যদিও, জাস্ট এই স্টেটমেন্ট লিস্ট বা এই FBD এই প্রোগ্রামগুলো কীভাবে কাজ করে এটা আমরা দেখব, ঠিক আছে। ওকে, নেটওয়ার্ক ওয়ানে যদি আমরা যাই, নেটওয়ার্ক ওয়ানে I0.0 এর সাথে I0.1 এই দুইটা এন্ড কনফিগারেশনে অলরেডি যুক্ত আছে, তাই না? সো এটা অলরেডি আমরা আলোচনা করেছি, এই দুইটা যেহেতু সিরিজে আছে তার মানে এই দুইটা এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত আছে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা এটা কিভাবে লিখব? নেটওয়ার্ক ওয়ানে এটা তো ল্যাডার ডায়াগ্রামে করা, তাই না? সো স্টেটমেন্ট লিস্টের জন্য কিভাবে নেটওয়ার্ক ওয়ানের ক্ষেত্রে, এই নেটওয়ার্কটার ক্ষেত্রে, এটা তো নেটওয়ার্ক ওয়ান, তাই না? সো এই নেটওয়ার্কের ক্ষেত্রে LD লিখতে হবে। লোড, LD মানে লোড বোঝায় এখানে। I0.1 I0.1 আমি লোড করেছি, এর সাথে I0.0 আমি লোড করেছি, এর সাথে I0.1 কি আছে? এন্ড কনফিগারেশন। তার মানে লোড I0.0 এর সাথে এন্ড কনফিগারেশন কি? I0.1 এটা লোড করলাম প্রথমে, তারপর এটা লোড করার পর দেখলাম যে এটার সাথে এটা এন্ড কনফিগারেশন আছে, সেজন্য A দিয়ে আমি এন্ডের জন্য আমি A লিখলাম, লিখে তারপর I0.1 লিখে ফেললাম। তারপরে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে কি হবে? Q0.1। এই দুটো এন্ড কনফিগারেশন হইলে সমান কি হয়? Q0.0 এই আউটপুটটা, তাই না? সো এইটাকে আমরা, এই ল্যাডার ডায়াগ্রামটাকে আমরা এই নেটওয়ার্ক ওয়ানে আমরা স্টেটমেন্ট লিস্টের মাধ্যমে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল দিয়ে আমরা Q0.0 লিখে ফেলবো। আচ্ছা, দেন নেটওয়ার্ক টু এর ক্ষেত্রে আমরা এখানে I0.4 এবং I0.5 এই দুটো অর কনফিগারেশনে আছে, তাই না? সো প্রথমে আমরা এটাকে I0.4টাকে লোড করব, তাই না? LD লিখব, লোড LD I0.4, এটা আমি যখন LD দিলাম, লোড দিলাম, দেন হচ্ছে এটার জন্য অর কনফিগারেশন হবে, এটার সাথে I0.5 হচ্ছে অর কনফিগারেশনের মাধ্যমে, যেহেতু অর কনফিগারেশনের মাধ্যমে আছে সেহেতু কি ও লিখব, ও লিখে I0.5 দিব, I0.5 দিয়ে আমরা ইকুয়াল টু Q0.1 দিয়ে দেবো, তাই না? সো এটা হচ্ছে I0.4 এবং I0.5 দুইটা অর কনফিগারেশনের মাধ্যমে আছে,
যেহেতু দুইটা অর কনফিগারেশনের মাধ্যমে আছে, সো অর কনফিগারেশনের মাধ্যমে আছে, সো সেহেতু ইকুয়াল টু কোনটা Q0.1, এই দুটো অর কনফিগারেশন হয়ে আউটপুট কোনটাকে অন করবে, Q0.1টাকে অন করবে। ঠিক আছে, সো I0.4 লোড এর সাথে অর গেট অর কনফিগারেশন I0.5 ইকুয়াল টু Q0.1। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। স্টেটমেন্ট লিস্টের মাধ্যমে আপনি একটা ল্যাডার ডায়াগ্রামকে কীভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন। ঠিক আছে, এখন ফাংশন ব্লক ডায়াগ্রামে যদি আসি, ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে বাম পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম। সেটাকে আমরা এখন একটু আগে দেখলাম কি স্টেটমেন্ট লিস্ট, তাই না? স্টেটমেন্ট লিস্ট এখন আমরা আগের এই ল্যাডার ডায়াগ্রামটাকে আমরা একটু আগে স্টেটমেন্ট লিস্টে রূপান্তর করেছি। এখন সেম এই ল্যাডার ডায়াগ্রামটাকে আমরা কী করব, ফাংশন ব্লক ডায়াগ্রামে রূপান্তর করব। তাইলে নেটওয়ার্ক ওয়ানে প্রথমে যদি আসি, এই নেটওয়ার্ক ওয়ানে ফাংশন ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে কী হয়, এই ব্লকগুলো আমরা টানবো, ব্লকগুলো এন্ড ব্লক টানবো। এন্ডের মধ্যে আমরা দুইটা ইনপুটের জন্য যে এন্ড এইটা টানবো, টানার পরে কি হবে, দুইটা ইনপুট এখানে আছে I0.0 এবং I0.1। এই দুইটা ইনপুট আছে এন্ড কনফিগারেশনের মাধ্যমে এন্ড অপারেশনে, তাই না? আর আউটপুটটা কী হবে এখানে Q0.0। এই দুইটা ইনপুটের যে কোনো দুইটা ইনপুট যখন একই সাথে প্রেস করা হবে দুইটা বাটন, তখনই শুধুমাত্র আউটপুট Q0.0 এটা অন হবে। এটা এন্ড কনফিগারেশন আছে, এন্ড ব্লক আমি নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এই যে ব্লকগুলো নিয়েছি, ব্লকের বামে সবসময় ইনপুট থাকে আর ডানে সবসময় আউটপুট থাকে। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবেন, বামে ইনপুট ডানে আউটপুট। এন্ড এবং অর হচ্ছে আলাদা আলাদা দুইটা ফাংশন ব্লক। এই ব্লক দুইটা আমরা নিব, কারণ এখানে একটা এন্ড কনফিগারেশন আছে, একটা অর কনফিগারেশন আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে যে ইয়াগুলো আছে, যে ইয়াগুলো আছে, সাপোজ I0.4 যে ইয়াটা আছে, ইনপুটটা লাগানো আছে, একটা কন্ট্যাক্ট এনো কন্ট্যাক্ট। সাপোজ এটার সাথে যদি আরেকটা কন্ট্যাক্ট থাকতো, তাই না, এটা সিরিজে থাকতো, তাহলে এটা কি হইতো, এটা এন্ড কনফিগারেশন হইতো। এটা এন্ড কনফিগারেশন হয়ে এটা কানেক্টেড হইতো। তারপরে নিচেরটা এই দুইটার সাথে এন্ড কনফিগারেশন, এই উপরে দুইটা তো ধরেন আরেকটা যদি এনো কন্ট্যাক্ট থাকতো, তাহলে এন্ড কনফিগারেশন হইতো। এই দুইটার সাথে এটা অর কনফিগারেশন হইতো, তাই না? এখানে কানেক্ট হয়ে এখানে মানে আউটপুটটা চলে যেত। ঠিক আছে, সো এইখানে এই অরে ঢোকার আগে তাইলে কি হইতো, সাপোজ এখানে আরেকটা এন্ড ব্লক হইতো, এন্ড ফাংশন ব্লক আমি দিতাম। ওই ফাংশন ব্লক সাপোজ I0.4 বা সাথে আরেকটা ধরেন I0.3, দুইটা থাকতো, দুইটা এন্ড হয়ে এই অরের মধ্যে চলে আসতো। তারপরে এর সাথে আমরা কি করতাম, I0.5 এটা অর করে দিতাম, আরেকটা যেটা অরে আছে, সো অর করে আমরা এর আউটপুটে Q0.1 দিতাম। সো এইভাবে আসলে এন্ড অর আকারে আপনি সবগুলোকেই রিপ্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আমরা এই ব্লকগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, নেটওয়ার্ক ওয়ানে I0.0 I0.1 এই দুইটা ইনপুট এন্ডের জন্য, ডানে Q0.0। ওকে, সো এটা এন্ড কনফিগারেশন করা হয়েছে নেটওয়ার্ক ওয়ানের জন্য। আর নেটওয়ার্ক টু এর জন্য বামে I0.4 এবং I0.5 এই দুইটা ইনপুট এবং ডানে Q0.1 এটা আউটপুট। এটা অর কনফিগারেশন করা হয়েছে। ওকে, আশা করি ফাংশন ব্লক এবং খুব ইজি, খুব কঠিন না অ্যাকচুয়ালি। সো একটা ল্যাডার ডায়াগ্রামকে আমরা স্টেটমেন্ট লিস্ট করে দেখালাম এবং আরেকবার আমরা ফাংশন ব্লকেও রূপান্তর করে দেখালাম। দেন আমরা একটু যদি সামনে আগাই, আমরা ল্যাডার এলিমেন্ট দেখব। আমরা অলরেডি মাইক্রোইন সফটওয়্যারে প্রোগ্রামগুলা করা শুরু করেছেন আপনারা, আমরা শুরু করেছি, তাই না? সো আমরা এখন ল্যাডার এলিমেন্টগুলোতে দেখব। আমরা ফাংশন ব্লক এবং স্টেটমেন্ট যেটা দেখলাম, জাস্ট একটা ডামি প্রোগ্রাম দেখলাম, এগুলো আসলে কীভাবে কাজ করে। আমরা আবার ল্যাডার ডায়াগ্রামে চলে আসব। ওকে, সো ল্যাডার ডায়াগ্রামের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, এনো কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট, আউটপুট কয়েল, সো এই জিনিসগুলার এই এলিমেন্টগুলার বিভিন্ন যে অবস্থাগুলা, অন থাকলে কীরকম দেখায়, অফ থাকলে কীরকম দেখায় অনলাইনে, আপনি যখন অনলাইনে যাবেন তখন এগুলো অবজার্ভ করতে পারবেন। তো এগুলো আমরা দেখব। সো এগুলো আমরা কোনটা কী কালার, কখন কী হয়, এগুলোর কালারগুলো দেখে আমরা এগুলো বুঝতে পারি। সো আমরা প্রথমে নর্মালি ওপেন কন্ট্যাক্টে যাব। এটা হচ্ছে স্ট্যাটাস বিট অফ, কন্ট্যাক্ট ওপেন। তার মানে স্ট্যাটাস বিট অফ মানে কি, এই I0.0 এখন কোনো ভোল্টেজ পাঠানো হয়নি। I0.0 যেহেতু ভোল্টেজ পাঠানো হয়নি, তার মানে এই স্ট্যাটাস বিটটা এখন অফ আছে। অফ আছে, নর্মালি ওপেন, এই স্ট্যাটাস বিটটা অফ।
কন্ট্যাক্ট ওপেন, নর্মাল অবস্থায় এটা ওপেনই আছে, ঠিক আছে। এখানে I0.0 নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ওপেন মানে নর্মাল অবস্থায় ওপেন, এখানে আমি কোনো ভোল্টেজ দেই নাই I0.0তে, নর্মাল অবস্থায় ভোল্টেজ পাঠাই নাই, নর্মাল অবস্থায় এটা ওপেন আছে, তাই না। I0.0 যখন এনার্জাইজড হয়, যখন I0.0 এনার্জাইজড বলতে কি, I0.0তে যখন আমি কোনো একটা বাটন প্রেস করে ভোল্টেজ পাঠাবো, অর্থাৎ পিএলসির ইনপুটে যখন I0.0তে যখন পাওয়ার যাবে, সাপোজ 24 ভোল্ট যাবে, তখন I0.0 ক্লোজড হয়ে গাঢ় নীল রং ধারণ করবে, ঠিক আছে। যখন আমি I0.0তে ভোল্টেজ পাঠাবো, কোনো একটা বাটন প্রেস করবো বা কোনো একটা সেন্সর যদি লাগানো থাকে I0.0তে, সেন্সরের সামনে কোনো একটা প্রোডাক্ট আসলে সে কী করবে, এটার কালারটা সে চেঞ্জ করে দিবে, এটা তখন এনার্জাইজড বলা যায়, এনার্জাইজড হবে, তখন এর কালারটা হবে কি, এই যে গাঢ় নীলবর্ণ হয়ে যাবে, নীল রং ধারণ করবে। যখন এটাতে আপনি ভোল্টেজ পাবেন, অনলাইনে গেলে আপনি দেখতে পাবেন যে এটা তখন নীল রং ধারণ করছে, তাই না। আমরা দেখব এগুলো, ঠিক আছে। আচ্ছা, I0.0কে যখন মাইক্রোইন সফটওয়্যার থেকে ফোর্সফুলি অন করা হয়, কোনো একটা ইনপুটকে তো আমরা ফোর্সফুলি অন করতে পারি, ধরুন কোনো একটা ইনপুট থেকে আমি কোনো কিছু পাচ্ছি না, আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তাই না। সাপোজ সেন্সরটা খারাপ হয়ে গিয়েছে, সো আমি কি করব, আমি ওখানে একটা ভোল্টেজ দিয়ে, ম্যানুয়ালি ভোল্টেজ দিয়ে কি করব, সেটাকে ধরেন আমি একটা প্রোডাকশন কোনোরকম পাস করে দিতে চাই, তার মানে এটাকে আমি ফোর্সফুলি এখন অন করতে চাই সিস্টেমটাকে, মানে কন্টিনিউ করার জন্য। সেই ক্ষেত্রে ধরেন ওই ইনপুটে ধরেন আমার ভোল্টেজ হাই করে দিতে হবে, তাই না। সো সেইটাকেই হচ্ছে ফোর্স করে দেওয়া, যেটা আমরা সফটওয়্যারে ঢুকে, প্রোগ্রামে মাইক্রোইন সফটওয়্যারে ঢুকে সেটা আমরা খুব ইজিলি করতে পারি, যেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে ফোর্স করে দিতে পারি। আমরা ওই ইনপুটটাকে সাপোজ এই I0.0টাকে যখন আমরা ফোর্স করে দিব, তখন কি হবে, এই I0.0টা অলওয়েজ আজীবনের জন্য অন থাকবে। ধরেন এটা একটা ডিকটেটরের মতো, শেখ হাসিনার মতো, যেরকম আমাদের সাথে করেছে। সো সেটা হচ্ছে একটা ধরেন উনি যা চাইবে, বা যাদের এরকম পাওয়ার আছে, আমি বলি পাওয়ারের সাথে যদি তুলনা করি, অনেক পাওয়ার আছে, সো সেটাকে পাওয়ারটাকে ইউটিলাইজ করা, যেটা হচ্ছে ফোর্স করা, যা ইচ্ছা তাই করা যায়। মানে আমি যখন এটাকে ফোর্স করে দিব, তখন ওই ইনপুটটা আজীবনের জন্য অন হয়ে যাবে। ধরেন এখানে একটা বাটন লাগানো আছে, বাটন প্রেস করুক বা না করুক, এটা অন হয়ে থাকবে, অর্থাৎ এই I0.0তে পাওয়ার গেলে সেটা অন হয়ে থাকবে। আবার ধরেন I0. আমি এটাকে ফোর্সফুলি অফ করব, তার মানে I0.0তে আপনি যতই ভোল্টেজ দেন না কেন, ওটা কখনোই আর অন হবে না। সো এটাকে ফোর্সফুলি অন করা, ফোর্সফুলি অফ করা পড়লে সেটা আমরা কোথা থেকে করতে পারি, সেটা আমরা সফটওয়্যার থেকে করি, মাইক্রোইন সফটওয়্যার থেকে। ওকে, I0.0কে যখন মাইক্রোইন সফটওয়্যার থেকে ফোর্সফুলি অন করা হয়, তখন কন্ট্যাক্ট এবং লিখা উভয় নীল দেখায়, গাঢ় নীল দেখায়। এখন যেটা হচ্ছে, এখানে I0.0তে ভোল্টেজ পাঠালে শুধুমাত্র এই কন্ট্যাক্টটা গাঢ় নীল দেখায়, এই লিখাটা কিন্তু না, ঠিক আছে। যখন আমি ফোর্সফুলি অন করব, তখন তো এটা অন হয়ে থাকবে না আজীবনের জন্য, তখন এটা অন হবে, এই লেখাটাও গাঢ় নীলবর্ণ ধারণ করবে, ঠিক আছে। আবার যখন মাইক্রোইন সফটওয়্যার থেকে I0.0কে ফোর্সফুলি অফ করব, এটাকে অনও করা যায় ফোর্সফুলি, আবার এটাকে আপনি অফও করে দিতে পারেন, তখন এই গাঢ় নীল রংটা, কন্ট্যাক্টটা, শুধু লিখাটা, এই যে শুধু এই লিখাটা তখন গাঢ় নীল হয়, তখন এই কন্ট্যাক্টটা নীল হয় না, ঠিক আছে। মানে এই লেখাটা যখন নীল হবে, তখন বুঝতে পারেন যে এটা ফোর্সফুলি অন করা হয়েছে। যখন কন্ট্যাক্টটাও নীল হবে, তখন মানে ফোর্সফুলি অন, আর যদি কন্ট্যাক্টটা নীলবর্ণ না হয়, তাহলে বোঝা যাবে যে এটা ফোর্সফুলি অফ করা আছে, তার মানে এই কন্ট্যাক্টটা আজীবনের জন্য ওপেন থাকবে, এখানে আপনি যতই ভোল্টেজ দেন কাজ হবে না, এটা ফোর্সফুলি অফ করা হয়েছে। ওকে, সো এটা দেখতে তখন এইরকম দেখা যাবে, তখন এই লেখাটা শুধুমাত্র নীল দেখা যাবে, কন্ট্যাক্টটা সবসময় ওপেন থাকবে, তার মানে এটা লাইফ টাইমের জন্য ওপেন হয়ে গেল। এটাতে আর ভোল্টেজ দিলেও, এই I0.0তে ভোল্টেজ দিলেও এটা আর ক্লোজ হবে না, এটাকে ফোর্স করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি ফোর্স করবেন, তখন পিএলসিতে দেখবেন যে একটা এর যে SF ইয়াটা আছে, ওটা কালার হয়ে গিয়েছে, অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। আমরা পিএলসিতে এটা দেখাবো। আচ্ছা, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে যদি আসি, নর্মালি ওপেন কন্ট্যাক্টের ক্ষেত্রে দেখলাম, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের ক্ষেত্রে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ধরেন I0.1 একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, নর্মাল অবস্থায় এটা ক্লোজড, এই কন্ট্যাক্টটা আমি নিয়েছি। সো এখানে স্ট্যাটাস বিট অফ অবস্থায় কিন্তু কন্ট্যাক্ট ক্লোজ হয়ে আছে, তাই না। আমি কিন্তু এই I0.1-এ কিন্তু কোনো ভোল্টেজ পাঠাইনি, তাই না। সো ভোল্টেজ না পাঠাইলেও এটা ক্লোজ হয়ে আছে, তার মানে যেহেতু এটা ক্লোজ হয়ে আছে, এটা শর্ট পাথ হয়ে আছে, তো এই জন্য এটা অলওয়েজ নীল হয়ে থাকে, কোনো কিছু এখানে ভোল্টেজ না পাঠাইলেও।
ওকে, সো এই স্ট্যাটাস বিট i0.1 অফ দেখায়, স্ট্যাটাস বিট অফ, বাট কন্ট্যাক্টটা ক্লোজ আছে, তাই না, নর্মালি ক্লোজ, ফলে এখান দিয়ে পাওয়ার ফ্লো করবে। এদিকে যেহেতু এটা ক্লোজ আছে, নর্মালি ক্লোজ, সো এখান দিয়ে পাওয়ার ফ্লো করবে। সুতরাং মাইক্রোওয়েভ সফটওয়্যারে এটাকে গাঢ় নীল দেখা যায় এই জন্য। ঠিক আছে, যখন সুইচের মাধ্যমে এনার্জাইজড হয়, অর্থাৎ পিএলসির ইনপুট i0.1-এতে পাওয়ার যায়, তখন i0.1 ওপেন হয়। ঠিক আছে, যখন সুইচের মাধ্যমে এনার্জাইজড হয়, যখন ধরেন আমি এখানে একটা সুইচ লাগানো আছে i0.1, এই সুইচটা আমি প্রেস করলাম, পিএলসির ইনপুটে i0.1-এ ভোল্টেজ যাবে, ভোল্টেজ গেলে কী হবে, i0.1 তখন ওপেন হয়ে যাবে, নর্মালি ক্লোজ ছিল না, এটা তখন এনার্জাইজড হবে, i0.1 এই পিনটা এনার্জাইজড, এই পিনটা এনার্জাইজড হলে এই নর্মালি ক্লোজ যেটা ছিল এটা ওপেন হয়ে যাবে প্রোগ্রামে, এবং এই গাঢ় নীলটা তখন চলে যাবে। কারণ আমরা কি জানি, ওপেন থাকলে তো এই গাঢ় নীল থাকে না, গাঢ় নীল মানে বুঝবেন যে তখন এটা ক্লোজ আছে, এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, পাওয়ার ফ্লো হচ্ছে। যখন এখানে ভোল্টেজ দিব তখন এই এনসিটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে, ফলে এটা ওপেন হয়ে থাকবে, এই গাঢ় নীল বর্ণ আর থাকবে না। এটা তাহলে তখন কীরকম দেখা যাবে, এইরকম। এনসি কন্ট্যাক্টটা যখন দেখবেন যে কালার নাই, তার মানে বুঝতে হবে যে এটা এনার্জাইজড আছে, এই i0.1-এ ভোল্টেজ আছে, তার মানে এটা এখন ওপেন সার্কিটের মতো কাজ করছে ইন্টারনালি। ঠিক আছে, আচ্ছা, i0.1-কে যদি আমি ফোর্সফুলি অন করি, তাহলে কি হবে, ফোর্সফুলি অন করি, তাহলে এই i0.1 লেখাটা অ্যাটলিস্ট গাঢ় নীল হবে, তাই না, কারণ কন্ট্যাক্ট তখন এই লেখাটা শুধুমাত্র অন হবে, মানে গাঢ় নীল হবে, বাট কন্ট্যাক্টটা কিন্তু গাঢ় নীল হবে না, কারণ এটা যখন ফোর্সফুলি অন করা হয় i0.1-এ, তাহলে আজীবনের জন্য ভোল্টেজ সে পেয়ে থাকলে কি হবে, i0.1 এটা ফোর্সফুলি অন করা মানে এই লেখাটা গাঢ় নীল, আর এখানে ভোল্টেজ পেয়ে থাকা মানে এটা প্রোগ্রামে অলওয়েজ এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে থাকবে, ফলে যেহেতু এটা ওপেন, এদিকে পাওয়ার ফ্লো হয় না, ফলে এই গাঢ় নীল বর্ণটা থাকে না। আচ্ছা, তখন এটাকে দেখতে এরকম দেখায়, স্ট্যাটাস বিটটা তখন ফোর্সফুলি অন করা হয়েছে, তখন কন্ট্যাক্টটা ওপেন দেখায়। ঠিক আছে, এই কন্ট্যাক্টটা তখন ওপেন। সো নর্মালি ক্লোজের ক্ষেত্রে স্ট্যাটাস বিটটা যখন অন হয়, তার মানে এখানে যখন ভোল্টেজ পায় i0.1-এ, তখন এই কন্ট্যাক্টটা কি হয়, ওপেন থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে স্ট্যাটাস বিট ফোর্সফুলি অন, যেহেতু এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে লেখাটার, ফোর্সফুলি অন হলে এটা আর কালার থাকবে না, যেহেতু এনসি কন্ট্যাক্ট। ওকে, আচ্ছা, ওকে, i0.1-কে ফোর্সফুলি অফ যদি করি, উল্টাটা ফোর্সফুলি অফ করলেও কী হবে, লেখাটা তো অ্যাটলিস্ট গাঢ় নীল হবে, ফোর্সফুলি যদি অফ করি তাহলে এটাও কিন্তু গাঢ় নীল দেখা যাবে, কারণ এটা অফ, এটাতে আর ভোল্টেজ যাবে না, আপনি যতই ভোল্টেজ দেন এটা অন হবে না, এটা ফোর্সফুলি অফ করা আছে আজীবনের জন্য। ঠিক আছে, এটা যেহেতু অফ আছে, তার মানে এই এনসি অফ অবস্থায় কী হয়, এনসি দিয়ে পাওয়ার ফ্লো করে যায়, ফলে কি হবে, এই এনসি কন্ট্যাক্টটাও তখন নীলবর্ণ ধারণ করবে। ঠিক আছে, এটা ফোর্সফুলি অফ অবস্থায় কি হবে, এই লেখাটা ফোর্স করলেই তো লেখাটা নীলবর্ণ হয়, আর যেহেতু এনসি কন্ট্যাক্ট ফোর্সফুলি অফের জন্য এটা শর্ট পাথ পেয়ে যায়, কারণ এটা ক্লোজ। এনসি মানে কি, নর্মালি ক্লোজ দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যায়। ওকে, সো এই জন্য এটাকে গাঢ় নীল বর্ণ দেখাচ্ছে। এখানে কি স্ট্যাটাস বিট ফোর্সফুলি অফ করা হয়েছে, কন্ট্যাক্ট ক্লোজ অফ করা হয়েছে যেহেতু, বাট কন্ট্যাক্ট ক্লোজ আছে, কারণ কি, এটা এনসি কন্ট্যাক্ট। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন যে এটা ল্যাডার এলিমেন্টটা আসলে কি। ওকে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের ক্ষেত্রে আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্টের ক্ষেত্রেও দেখলাম, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের ক্ষেত্রেও দেখলাম। আচ্ছা, এগুলো আমরা দেখবো, আমরা যখন মাইক্রোওয়েভ সফটওয়্যারে প্রোগ্রামগুলো লিখবো না, তখন দেখবেন যে এইগুলো বর্ণগুলো চেঞ্জ হচ্ছে, এই আমরা যেভাবে আলোচনা করলাম ওই অনুসারে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। চেঞ্জ বলতে কি, ধরেন নীলবর্ণ হচ্ছে, নীলবর্ণ কখনো থাকতেছে কখনো থাকতেছে না, কখন থাকতেছে না, এটা অলরেডি আমরা এই আলোচনায় আপনাদের সামনে সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, আউটপুট কয়েল এখানে ইনপুটের ক্ষেত্রে তো আমরা দেখলাম না, এখন আউটপুটের ক্ষেত্রে যদি আমরা দেখি, আউটপুটের ক্ষেত্রে স্ট্যাটাস বিট অফ না, ধরেন কোনো একটা আউটপুট অফ আছে, তাহলে কি হবে, ধরেন কোনো একটা আউটপুট অফ আছে নর্মাল অবস্থায়, কোনো কালার পরিবর্তন হবে না কিন্তু, কারণ এখানে কোনো ভোল্টেজ কিছু আসে নাই, Q0.0 এটা অফ আছে, তাই না। আচ্ছা, যখন আউটপুটটা অন হবে তখন Q0.0 এটা গাঢ় নীল হয়ে যাবে, কারণ কি, এখানে তখন ভোল্টেজ চলে আসবে এই আউটপুট পয়েন্টে, তাই না, তখন সেটা কীরকম লাগবে দেখতে, এটা এখন স্ট্যাটাস বিট অন, তার মানে এখন Q0.0-তে ভোল্টেজ এসেছে, অর্থাৎ এটা কয়েলটা তখন এনার্জাইজড হয়েছে।
তাই না? সো আউটপুটকে তো কয়েল বলে, তাই না? কয়েলটা এখন এনার্জাইজড অবস্থায় আছে, ফলে যেহেতু এনার্জাইজড অবস্থায় আছে, ভোল্টেজ এসেছে, ফলে এটা এখন নীলবর্ণ দেখাচ্ছে। আচ্ছা, এখন ফোর্সফুলি এটা আউটপুটকেও আমরা ফোর্সফুলি অন করতে পারি। ধরেন কোনো একটা আউটপুটকে আমরা অন করব কিভাবে? কোনো একটা পুশ বাটনের মাধ্যমে অথবা কোনো একটা সেন্সরের মাধ্যমে। ওকে, সো আমরা সেন্সরের মাধ্যমে বা পুশ বাটনের মাধ্যমে যদি এটাকে অন না করি, আমরা ফোর্সফুলিও সেটাকে করে দিতে পারি। অর্থাৎ কোনো একটা বাটন প্রেস করি বা না করি, আউটপুটটা সবসময় অন হয়ে থাকবে। ঠিক আছে? সো এই ধরেন কোনো একটা ফোর্সফুলি অন করা মানে কোনো একটা আউটপুটকে ফোর্সফুলি অন করলাম, তার মানে এই আউটপুটটা আজীবনের জন্য অন হয়ে গেল। ওকে, আচ্ছা, তখন যখন ফোর্স করা হয় তখন লিখাটা তো অলওয়েজ হয়, নীলবর্ণ হয়, এবং যেহেতু এটা আজীবনের জন্য অন হয়ে আছে, সেহেতু এখানে ভোল্টেজ পেয়ে থাকবে আজীবনের জন্য। ফোর্সফুলি অন করা হয় যে আউটপুটটাকে, কয়েল এনার্জাইজড, ফলে এই কয়েলটাও তখন এই নীলবর্ণ ধারণ করবে, গাঢ় নীলবর্ণ ধারণ করবে, লিখা এবং কয়েল দুইটাই। Q0.1 Q0.0কে আমরা ধরেন সাপোজ ফোর্সফুলি এখন অফ করব, মানে এটা আজীবনের জন্য অফ থাকবে। আমি ফোর্সফুলি অফ করে দিয়েছি, ধরেন এই পয়েন্টে কোনো কিছু নাই বা কোনো কিছু ওইটাকে অন করি নাই বা এটা আমরা আর ব্যবহার করছি না কোনো কারণে, সাপোজ এটাকে আমরা ফোর্সফুলি অফ করে দিলাম, সেই ক্ষেত্রে কী হবে? এই ফোর্সফুলি মানেই এই লেখাটা ফার্স্টে কী হবে? এটা নীলবর্ণ ধারণ করবে, Q0.0। যেহেতু ফোর্সফুলি অফ, এখানে আর ভোল্টেজ নাই এই যে এই কয়েলে, সো সেটা এই নীলবর্ণ আর এখানে থাকবে না, তাই না? এটা কীরকম দেখাবে? এই যে তখন লেখাটা শুধুমাত্র নীলবর্ণ দেখা যাবে, বাট এই কয়েলটা তখন আর এই নীলবর্ণ থাকবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা মোটামুটি ল্যাডার এলিমেন্ট তো বুঝতে পেরেছি। আমরা ল্যাডার এলিমেন্টের মধ্যে আমরা প্রথমে কি দেখলাম? নর্মালি ওপেন কন্ট্যাক্টের জন্য দেখলাম। একবার আমরা খুব সিম্পলি সেটা যদি একটু রিপ্লে করি, দেন এটা নর্মালি ওপেন কন্ট্যাক্টে নর্মাল অবস্থায়, যেহেতু এখানে পাওয়ার ফ্লো করে না, সো এটা নীলবর্ণ হবে না। যখন আমি I0.0তে ভোল্টেজ পাঠাবো তখন এটা নীলবর্ণ হবে, কারণ এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা তখন এনার্জাইজড হয়ে ক্লোজড হয় I0.0তে ভোল্টেজ পাঠাইলে, ফলে এটা নীলবর্ণ হয়। যদি আমি ফোর্স করলে লেখাটা অবশ্যই নীলবর্ণ হবে, এবং ফোর্সফুলি অন করলে কি হবে? এই ওপেন কন্ট্যাক্টটা আজীবনের জন্য ক্লোজ হবে, ফলে এটাও নীলবর্ণ, দুইটাই নীলবর্ণ হবে। ফোর্সফুলি অফ করলে লেখাটা অফ মানে নীলবর্ণ হবে, আর যেহেতু অফ মানে কি, এই বিটটা অফ, ফোর্সফুলি অফ, এখানে আর ভোল্টেজ যাবে না কখনো, সো তাইলে এই এনো কন্ট্যাক্ট দিয়ে কখনো পাওয়ার ফ্লো হবে না, ফলে এটা নীলবর্ণ আর থাকবে না। নর্মালি ক্লোজড কন্ট্যাক্টের ক্ষেত্রে এই I0.1 নর্মালি ক্লোজ অবস্থায়, আমি I0.1 কোনো ভোল্টেজ পাঠাই নাই, যেহেতু নর্মালি ক্লোজ এটা, সো এটা এদিকে পাওয়ার ফ্লো হয়ে যায়, ফলে এটা নীলবর্ণ থাকে। যখন এটাতে আমি I0.1-এ ভোল্টেজ পাঠাবো, স্ট্যাটাস বিটটা যখন অন হবে, অ্যাড্রেসটা যখন অন হবে, তখন কি হবে? এখানে এটা এনার্জাইজড হলে কি হবে? এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, ফলে এখানে যেহেতু এটা ইন্টারনালি ওপেন আছে, কারণ এখানে ভোল্টেজ আছে I0.1-এ, তখন কি হবে? এটা নীলবর্ণ থাকবে না। দেন এখানে যদি আমি সে I0.1 ফোর্সফুলি অন করা হয়েছে, ফোর্সফুলি যদি অন করি, তাহলে লেখাটা অ্যাটলিস্ট হবে, নীলবর্ণ হবে। তারপরে যেহেতু এটা এনসি কন্ট্যাক্ট, ফোর্সফুলি অন করলে এই এনসি কন্ট্যাক্টে মানে এখানে সবসময় ভোল্টেজ পেয়ে থাকবে, ফোর্সফুলি অন মানে এখানে সবসময় ভোল্টেজ পেয়ে থাকবে I0.1-এ, ফলে কী হবে? এখানে ভোল্টেজ পেলে কী হবে? এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে থাকবে আজীবনের জন্য, যেহেতু ওপেন, এদিকে পাওয়ার ফ্লো হবে না, ফলে এটা নীলবর্ণ আর থাকছে না। ফোর্সফুলি যদি আমি অফ করি, লেখাটা ফোর্সফুলি ফোর্স করার জন্য এটা নীলবর্ণ হবে। দেন যেহেতু ফোর্সফুলি অফ, এখানে আর ভোল্টেজ পাঠাবো না, ফোর্সফুলি এটাকে আজীবনের জন্য অফ করা হয়েছে, ফলে এটা কি নর্মাল অবস্থায় এনসি আছে, এই এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যাবে, ফলে এটা নীলবর্ণ হয়ে যাবে। ঠিক আছে? এটা অফ আছে যেহেতু, এটা এনসির কারণে নীলবর্ণ হয়ে যাবে, কারণ এটা এখন এদিকে কারেন্ট ফ্লো করে, পাওয়ার ফ্লো করে। আউটপুটের ক্ষেত্রে কোনো আউটপুট অন না হলে কিছুই হবে না। আউটপুট যখন অন হবে, এই কয়েলটা নীলবর্ণ হবে। আউটপুট যখন ফোর্সফুলি অন করা হবে, এই লেখাটা এবং কয়েলটা দুইটাই অন হবে। আউটপুট যখন ফোর্সফুলি অফ করা হবে, লেখাটা নীলবর্ণ হবে আর কয়েলটা নর্মাল অবস্থায় থাকবে। ঠিক আছে? আমরা ল্যাডার এলিমেন্টগুলো দেখলাম মাইক্রোইন সফটওয়্যারে আসলে দেখতে কীরকম হবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেটা হচ্ছে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা একটু মনোযোগের সহিত আপনারা একটু খেয়াল করবেন। পিএলসি যখন রান মোডে যায়, তখন সিপিইউ পর্যায়ক্রমে স্ক্যান করতে থাকে।
ধরেন পিএলসিটা রান মোডে যখন যায় কি করে, সিপিইউটা অলওয়েজ স্ক্যানিং করতে থাকে, তাই না? সিপিইউ অলওয়েজ স্ক্যানিং করে। যখন এর মধ্যে একবার প্রোগ্রামটা চলে যায়, আমি যখন এতে পাওয়ার দিয়ে দিই, আপনারা স্ক্যান সাইকেলটা তো পড়েছেন শুরুর দিকের ক্লাসে, তাই না? সো এটা সবসময় স্ক্যান করতে থাকে, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউট হইতে থাকে, তাই না? আচ্ছা, যখন সুইচ ওপেন থাকে তখন সিপিইউ ইনপুট মডিউলে i0.0 থেকে বাইনারি 0 সিগন্যাল পায়। এই যে ধরেন, এই যে একটা সুইচ, এই সুইচটা আমি ধরেন একটা সুইচ বা বাটন আমরা ইনপুট মডিউলের কোনো একটা ইনপুট সাপোজ i0.0-তে লাগাইলাম। এই যে দেখেন এই প্রোগ্রামে i0.0-তে আমি সুইচটা লাগাইলাম। যখন সুইচটা ওপেন থাকে, সুইচটা এখন ওপেন, এদিকে পাওয়ার ফ্লো কি হবে না, তার মানে এই অ্যাড্রেসটা i0.0 যে অ্যাড্রেসটা এটা তখন অফ আছে, এই স্ট্যাটাস বিটটা অফ আছে, তার মানে এটা বাইনারি 0 সিগন্যাল, তাই না? অন থাকলে 5 সিগন্যাল, বাইনারি 1, আর অফ থাকলে 0, তাই তো? আচ্ছা, সো তার মানে সে সিপি যখন অফ থাকে ইনপুট মডিউলে i0.0 থেকে সে 0 সিগন্যালটা পায়, সিপিইউটা 0 সিগন্যাল পায়, তার মানে এটা ওপেন অবস্থায় আছে, এখানে কোনো ভোল্টেজ নাই। এই বাইনারি 0 সিগন্যাল সিপিইউ আউটপুট Q0.0-তে পাঠায়। সিপিইউ কী করে, এই যে i0.0-তে যে বাইনারি 0 পাইলাম, মানে অফ একটা সিগন্যাল পাইলাম, সে কী করে সেটা আউটপুট ইউনিট Q0.0-তে পাঠায়। কারণ কি, i0.0-র একটা রিলেশনশিপ আমরা Q0.0-র সাথে করে দিয়েছি। যখন এই বাটনটা প্রেস করবে তখন i0.0 বাটনটা প্রেস করা হবে, তখন Q0.0-টা অন হবে। যেহেতু i0.0 আছে, বাইনারি 0 পাই, অফ আছে সুইচটা, সো সিপিইউ কী করে Q0.0-এর জানাই দেয় যে এখন i0.0 এর ইয়েটা অফ আছে, এখান থেকে বাইনারি সিগন্যাল 0 আসতেছে, তার মানে এই বাটনটা প্রেস করা হয়নি, তার মানে এটা কিছুই করবে না তখন, মানে নর্মাল অবস্থায় এটা জাস্ট স্ট্যাটাসটা চেক করলো, তার মানে আউটপুট ল্যাম্পটা তখন অফ থাকবে। এই যে এই Q0.0-তে আমরা একটা আউটপুট লাগাবো, সো এই আউটপুট ল্যাম্পটা তখন অফ থাকবে। আচ্ছা, এখন আমি বাটনটা প্রেস করব, সুইচটা প্রেস করব, তাইলে কি হবে? যখন সুইচ প্রেস করা হয় তখন সিপিইউ ইনপুট মডিউলের i0.0 থেকে 1 সিগন্যাল পায়। ধরেন এই সুইচটা কিসে লাগানো আছে, i0.0-তে লাগানো আছে। যখন আমি i0.0-তে সুইচটা প্রেস করে ভোল্টেজ পাঠাবো, i0.0-তে লাগানো সুইচটা আমি মানে সুইচে লাগানো i0.0-তে লাগানো সুইচটা আমি প্রেস করব, ফলে এখানে 24 ভোল্ট চলে যায় এই i0.0-তে, এই ইনপুট মডিউলে, তাই না? সো i0.0-তে যখন 24 ভোল্ট চলে যায় তখন এর অ্যাড্রেসটা আসলে এনার্জাইজড হয়, তখন সে আসলে সিপিইউতে কী পায়, বাইনারি 1 একটা সিগন্যাল পায়, ইনপুট মডিউল থেকে একটা বাইনারি 1 সিগন্যাল পায়, তার মানে এখন সুইচটা প্রেস করা হয়েছে। ওকে, আচ্ছা, দেন ওই বাইনারি 1 সিগন্যাল যেটা সে পায় সেটা দেখলো যখন যে 0 থেকে আমি এখন 1 সিগন্যাল পেয়েছি, সে আউটপুটে সেই 1 সিগন্যালটা পাঠাই দেয় আউটপুট মডিউলে, ওই বাইনারি 1 আউটপুট মডিউলে সে পাঠায়, ফলে ল্যাম্পটি প্রজ্বলিত হয়। ঠিক আছে, কারণ কি এটার সাথে এটা রিলেশন আছে, যখন এটা 1 সিগন্যাল পায়, i0.0 যখন প্রেস করা মানে এখানে ভোল্টেজ আসে তখন 1 সিগন্যাল পায়, ফলে এটা ক্লোজ হয়, প্রোগ্রামে এটা ক্লোজ হয়ে এদিকে পাওয়ার ফ্লো করে, ফলে Q0.0-টা অন হয়। ওকে, সো তখন এটা এই i0.01 পাইলে, এই বাইনারি 1 সিগন্যাল পাইলে এই আউটপুট যেটা Q0.0 এটা অন হয়। এই ল্যাম্পটাতে লাগানো এই মানে এই আউটপুটে লাগানো কোনো ল্যাম্প সেটা যেটা লাগানো আছে সেটা প্রজ্বলিত হয়। ওকে, এখানে দেখা যাচ্ছে i0.0 এবং Q0.0 দুইটাই নীলবর্ণ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে নীলবর্ণ কখন নীলবর্ণ হয়, কখন নীলবর্ণ হয় না, নর্মাল অবস্থায় এই যে দেখেন উপরেরটায় আমরা যদি আসি, সুইচ প্রেস করা হয়নি, তার মানে নর্মালি ওপেনই থাকবে। এখানে i0.0-তে আমি ভোল্টেজ পাঠাই নাই সুইচটা প্রেস করে, তার মানে এটা ওপেন, মানে ওপেনে আছে, যেহেতু ওপেন আছে পাওয়ার ফ্লো হয় না, ফলে কোনো কালার টালারের প্রশ্নই আসে না। ওকে, সো এটা ওপেন থাকলে তো আর এদিকে পাওয়ার যাওয়ার প্রশ্নই আসে না Q0.0-তে। যখন সুইচটা প্রেস করব তখন কি হবে, সুইচটা প্রেস করলে কী হবে, i0.0-তে ভোল্টেজ যাবে, ভোল্টেজ গেলে কী হবে, এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, তাই না? ক্লোজ হলে কী হবে, এদিকে পাওয়ার ফ্লো করবে, যেহেতু এদিকে পাওয়ার ফ্লো করবে ফলে এটা নীলবর্ণ হয়। নীলবর্ণ হওয়ার পর পাওয়ার ফ্লো হয়ে এদিকে পাওয়ারটা কিন্তু Q0.0-তে চলে আসে, তাই না? যেহেতু এই পাওয়ারটা Q0.0-তে চলে আসে, সো সেই ক্ষেত্রে কি হয়, এই Q0.0-টা অন হয় এবং এটা তখন নীলবর্ণ ধারণ করে। ওকে, সো এখন এই Q0.0-তে লাগানো কোনো আউটপুট যেটা আমরা এখানে ল্যাম্প দেখতে পাচ্ছি, ল্যাম্পটা তখন অন হবে। ওকে, আচ্ছা,
তার মানে এখানে আমি কি বুঝতে পারছি, I0.0 এবং Q0.0 দুইটাই এখন এনার্জাইজড অবস্থায় আছে, দুইটাই এখন অন অবস্থায় আছে। ওকে, সো এই সিকোয়েন্সটা তো ক্লিয়ার না? সিকোয়েন্সটা যখন আমি সুইচটা নর্মাল অবস্থায়, এটা ওপেন আছে I0.0, এটা এই সুইচটা অ্যাকচুয়ালি I0.0তে কানেক্টেড, নর্মাল অবস্থায় ওপেন আছে, এই জন্য কালার টালার চেঞ্জ হয় নাই, কারণ কি এটা যেহেতু ওপেন, এদিকে পাওয়ার ফ্লো হবে না, ফলে আউটপুটটা তো অবশ্যই অফ থাকবে। অফ থাকলে কি হয়, এটার কালার থাকে না। যখন সুইচটা প্রেস করা হয়, এটা এই I0.0তে ভোল্টেজ যায়, ফলে এটা ক্লোজ হয়। এনো কন্ট্যাক্ট যেহেতু ক্লোজ হয়, নীলবর্ণ ধারণ করে, ফলে এটা যেহেতু ক্লোজ হয়, ফলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে, তাই না? সো এটা যখন প্রোগ্রামে ক্লোজ হবে, তখন এটা পাওয়ার ফ্লো হবে, অর্থাৎ Q0.0 এটাও অন হবে। এটা অন হলে কী হবে, এটা নীলবর্ণ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি যদি ধরেন এই ইনপুটটাকে যদি ফোর্সফুলি অন করি, তাহলে কি হবে? ফোর্সফুলি যদি অন করি, তাহলে এখানে I0.0 যে লেখাটা আছে, এটাও গাঢ় নীলবর্ণ হবে, যেহেতু অন, ফোর্সফুলি অন, এখানে সবসময় ভোল্টেজ থাকে, এই নো কন্ট্যাক্টটা সবসময় অন হয়ে থাকবে, তাই না? যেহেতু এখানে সবসময় ভোল্টেজ পেয়ে আছে, ভোল্টেজ পেলে কী হয়, সবসময় এনার্জাইজড, ফলে এটা ক্লোজ হয়ে এদিকে পাওয়ার অলওয়েজ ফ্লো করে। ওকে, আচ্ছা, সো এটা ছিল সিকোয়েন্স না? আমরা যদি একটু চেক করি, আচ্ছা, আমরা সিমুলেশন সফটওয়্যার ওপেন করব, সিমুলেশনটা করে দেখব। এর পাসওয়ার্ড হচ্ছে 6596 না 65। আচ্ছা আচ্ছা, আমরা মাইক্রোইন সফটওয়্যারটা, যেটা স্টেপ 7 মাইক্রোইন, সেটা আমরা অন করেছি। অন করে আমরা একটা প্রোগ্রাম লিখি না, আমরা জাস্ট চেক করব কালারটা কখন কি হচ্ছে। সাপোজ আমরা একটু আগে যে প্রোগ্রামটা দেখলাম সেটাই লিখি, I0.0 না। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে Q0.0, ঠিক আছে? আমরা এখন এখানে কালারটা একটু অবজার্ভ করব। আচ্ছা, আমরা যদি সিমুলেশন, এটাকে আমরা প্রথমে এক্সপোর্ট করে নিতে হবে। আমরা ধরেন সাপোজ এক্সপোর্ট করে নিব সিমুলেশন করার জন্য। সিমুলেশন করে আপনি এক্সপোর্ট করে নেবেন, কোথায় রাখবেন? সাপোজ আমি আপাতত ডেস্কটপে রাখছি, ক্লাস 12। আচ্ছা, ডেস্কটপে আছে, এক্সপোর্ট করা হয়েছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সিমুলেশন সফটওয়্যারটা ওপেন করব। ওকে, আচ্ছা, সিপিইউ কত আমাদের? 226 না? আচ্ছা, অ্যাকসেপ্ট 226 বলতে আমরা যখন প্রোগ্রামে যাব, আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 221-এ করা না, 221 আমি দিচ্ছি। যেহেতু এটা ফিজিক্যাল পিএলসি না, সো আপনারা 226 দিলে ওখানে 226 দিবেন, 221। ওকে, আচ্ছা, দেন আমরা হচ্ছে প্রোগ্রামটা লোড করব। আপনি প্রোগ্রামে গিয়ে, আমরা ডেস্কটপে গেলে ক্লাস 12 নামে .awl এই ফাইল আকারে সেটা সেভ হয়। ওকে, এই ফাইলটা অ্যাকচুয়ালি দরকার না এটা। আচ্ছা, এই যে দেখেন প্রোগ্রাম চলে আসছে না, সিম্পল প্রোগ্রাম, আমি যেটা আগে এখানে মাইক্রোইন সফটওয়্যারে তৈরি করেছিলাম সেটাই। এই I0.0 ইনপুটে, Q0.0 আউটপুটে না। এখন হচ্ছে আমি অনলাইনে যাব, ঠিক আছে? ওকে, আমি আচ্ছা, আমাদের পিএলসিটা কিন্তু স্টপ মোডে আছে, এই যে দেখেন এটা স্টপ মোডে আছে, এটাকে আমি রান মোডে নিয়ে যাব। এই যে দেখেন এখানে একটা অ্যারো মার্ক করা যে গ্রিন কালারের বাটনটা আছে, এটা হচ্ছে রান। ওকে, আচ্ছা, এই যে দেখেন পিএলসি এখন রান মোডে আছে। এখন এইখানে যে ইনপুটগুলো আছে, সাপোজ 0.0 না,
এটা আমি প্রেস করবো, এই যে দেখেন I0.0 আমি প্রেস করেছি, এটা নীল হয়ে গিয়েছে, সাথে সাথে আউটপুটটাও অন হয়েছে, যেহেতু আউটপুটটাও নীল হয়ে গিয়েছে। এই যে দেখেন I0.0 অন আছে, এখন এই Q0.0 এটা অন আছে, দুইটাই নীল, এখানে সবুজ বাতি জ্বলেছে, আবার এখানেও সেটা গাঢ় নীল বর্ণ ধারণ করেছে। ঠিক আছে, তো এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি ধরেন একটা ল্যাচ সার্কিট যদি দেখাই, এখানে এখানে ধরেন আমি এটা ধরেন Q0.0 দিলাম না। আচ্ছা, এটাকে এখন আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডেস্কটপে ক্লাস 12 নামে এটা দিয়ে করি, রিপ্লেস করে দিব। আচ্ছা, এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি একটু ডিলিট করে দিয়েছি, ডিলিট করে এটাকে আমি স্টপ মোডে নিয়ে গেলাম। দেন প্রোগ্রামটা এখান থেকে, প্রোগ্রাম থেকে আপনি লোড প্রোগ্রামে যাবেন। ওকে, অ্যাকসেপ্ট, ডেস্কটপে গিয়ে ক্লাস 12। আচ্ছা, এই যে দেখেন এই প্রোগ্রামটা চলে আসলো। দেন আমি এটা কিন্তু ইয়াতে আছে, অনলাইন মোডে আছে না। এখন এটাকে রান মোডে যেতে হবে, পিএলসিটাকে রান মোডে, সিপিটুকে রান মোডে নিব। রান মোডে চলে গেল। আমি এই যে দেখেন, এই যে আমি যখন বাটনটা প্রেস করে আছি, তার মানে এটা সুইচটা আমি প্রেস করেছি, তখন কি হয়, I0.0 এটাও নীলবর্ণ হয়েছে, কারণ I0.0তে লাগানো আছে এই সুইচটাতে এখন ভোল্টেজ পেয়েছে, যেহেতু এটাতে ভোল্টেজ পেয়েছে এটা অন হয়েছে, Q0.0 অন হয়েছে, সো এটাও নীলবর্ণ হয়েছে না। সো এটাও যেহেতু নীলবর্ণ হয়েছে, এটার এখানে যে একটা এনো কন্ট্যাক্ট আমি ইউজ করছি, এটাও নীলবর্ণ হয়েছে, যেহেতু সেম কন্ট্যাক্ট, মানে সেম অ্যাড্রেস, সেম কন্ট্যাক্ট না, অ্যাকচুয়ালি সেম। এই কয়েলের একটা এনো কন্ট্যাক্ট আমরা ইউজ করছি, আমি আগে বলেছি যে এটা তো আমরা এই কয়েলের বিভিন্ন কন্ট্যাক্টগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যাড্রেসের, সেম অ্যাড্রেসের। ওকে, সো এখানে এটা অন অবস্থায় আছে। এখন আমি I0.0 থেকে সুইচ সরাই দেবো, তাহলে এটা ল্যাচ হয়ে থাকবে কি? অবশ্যই ল্যাচ হয়ে থাকবে, যেহেতু এটা আমরা এটার একটা এনো কন্ট্যাক্ট আমরা নিয়েছি, তাই না? সো এখন আমি যেহেতু এটা অফ করে দিয়েছি, I0.0তে এখন আর ভোল্টেজ নাই, ফলে এটা নীলবর্ণ থাকছে না। ঠিক আছে, এই যে দেখেন এটা আমি অন করে দিলাম, অফ করে দিলাম, এটা নীলবর্ণ থাকছে না। এখন এই আউটপুটটা অন হয়ে আছে এই দিকে ল্যাচ হয়ে, তাই না? সো এই যেহেতু এটার ল্যাচ, এটার প্যারালাল এনো কন্ট্যাক্টটা এখন ক্লোজ আছে, সো এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, সো এটা নীলবর্ণ দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন কখন নীলবর্ণ হবে, কখন নীলবর্ণ হবে না। এই সো আমরা যখন আরও প্রোগ্রামগুলো করব, আমরা যখন ফিজিক্যালি যখন পিএলসির সাথে এগুলো কানেক্ট করব, ফিজিক্যালি যখন অনলাইনে দেখব সফটওয়্যার থেকে, তখন আপনারা এগুলো দেখতে পাবেন যে আসলে কোনটা অন হচ্ছে, কোনটা অন হচ্ছে, কোনটা অন হয়নি। অন হইলে ব্লু কালার দেখলে বুঝতে পারবেন যে এটা অন আছে, এটা অন আছে, ওইটা অন আছে। আর যেটা ব্লু কালার নেই, বুঝতে হবে যে এটা অফ আছে। ওকে, আচ্ছা, সো এই ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন? ওকে, সো এই ছিল আমাদের ক্লাস। সো আমাদের আজকের ব্যাচ 2 এনরোলমেন্ট যেটা, এটা আজকেই শেষ হচ্ছে। ঠিক আছে, ব্যাচ 2 এনরোলমেন্ট আজকেই শেষ হচ্ছে। ব্যাচ 2 এনরোলমেন্ট আজ রাত 10টায় শেষ হচ্ছে, এই লিঙ্কটা যেটা আপনাদের দেওয়া হয়েছে। ওকে, সো যারা 3 মান্থসের ইন্টার্নশিপ পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল অটোমেশন ফাউন্ডেশন কোর্স, 3টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, 20টার উপরে সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল। অনেকেই আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে এনরোলমেন্ট করেছেন। সো লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, টেলিগ্রাম গ্রুপ, উইকেন্ড সেশন, 3টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট, সবগুলোরই লাইফ টাইম অ্যাক্সেস। সো এটার আজকেই শেষ হচ্ছে 1999, আচ্ছা, এটা ইয়াটা অফারটা। সো এটা 10টায় পর্যন্তই থাকছে, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 699। ওকে, সো এটা লাইফ টাইম ভ্যালিডিটি আপনি পাবেন, লাইফ টাইম। 5 মান্থস ইন্টার্নশিপ, এখানে পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল থাকছে, অটোমেশন ফাউন্ডেশন কোর্স থাকছে, ভিএফডি থাকছে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, অ্যান্ড লেভেল 2 পিএলসি, এটা হচ্ছে লেভেল 1 যেটা আমরা করতেছি, 30 ডেজ মাস্টার ক্লাস। দেন হচ্ছে আমাদের অ্যাডভান্স পিএলসি একটা, যেটা লেভেল 2, এটা 5টা কোর্স, এখানে টোটাল 5টা কোর্সের রেকর্ডেড ভিডিও পাবেন, সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, আনলিমিটেড উইকেন্ড সেশন, দেন 5টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট, সবগুলো আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9995। ওকে, বাট আজকে পর্যন্ত এটা হচ্ছে 2999, 5 মাসের 5টা কোর্স। ওকে, আলাদা আলাদা 5টা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন, এবং এগুলা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করার জন্য, ফাউন্ডেশন মজবুত করার জন্য এটা খুবই ইফেক্টিভ আমাদের এই কোর্সগুলো।
সো যারা যারা আপনাদের ফ্রেন্ডস বা ভাই বা আপুরা নিয়েছেন এই কোর্সগুলো করছেন, সো তাদের কাছে আপনারা এটার ফিডব্যাকটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি, যে আসলে এই কোর্সগুলো কেমন উপকার হচ্ছে। ওকে, সো এই লিঙ্ক দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া হয়েছে। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি বলতে পারি। ওকে, সো 5 মান্থস ইন্টার্নশিপ আর আরেকটা যেটা 3 মান্থস ইন্টার্নশিপ। অনেকেই 3 মান্থস থেকে আমাদের 5 মান্থসে কনভার্ট করেছেন। সো 3 মান্থসে কী কী থাকছে? পিএলসি, অটোকেড ইলেকট্রিক্যাল অটোমেশন ফাউন্ডেশন কোর্স যেটা, ঠিক আছে। এটার অ্যাকচুয়াল প্রাইস 6,999, এটা আজকে পর্যন্ত 1,999। ওকে, দেন 5 মান্থস যেটা, এটার অ্যাকচুয়াল প্রাইস 9,995, এটা আজকে পর্যন্ত 2,999, যেটা 5 মান্থস ইন্টার্নশিপ কোর্স। সো আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে এটা প্রাইসটা আবার কখন ডিসকাউন্ট হবে, সো জানানোর জন্য, সো এটা জাস্ট আজকে পর্যন্তই থাকছে। ওকে, সো ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন। ওকে, সো থ্যাংক ইউ অল। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। ওকে, ওকে, সো টেলিগ্রাম গ্রুপ, ভিআইপি টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনারা যে কোনো কোয়েশ্চেন করেন এটার আনসার আমরা দিব টেলিগ্রাম গ্রুপে অলওয়েজ। রেগুলার হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস আপনি পাবেন। ওকে, এই আমাদের বিভিন্ন যে ওয়ার্কশপগুলো হয়, অটোক্যাডের উপর হয়, আদার্স ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইনিংয়ের উপর হয়, অটোমেশনের বিভিন্ন জিনিসপত্রের উপর হয়, সো এগুলোর ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিই। সো ওখান থেকে আপনার লাইফ টাইম এই ইয়েগুলোতে কমিউনিটিতে থাকার কারণে এগুলোতে জয়েন করতে পারবেন। ওকে, ওকে, এই সো এই কোর্সগুলো কীভাবে দেখবেন না, আমি যদি যাই gobeshona.com.bd-তে গেলে আপনারা যারা আজকে কোর্সগুলো এনরোলমেন্ট করেছেন, সো তারা গেটিং স্টার্টেড যাবেন। প্রথমে গিয়ে হচ্ছে এখান থেকে রেজিস্টার নাও যে অপশনটা আছে, এখান থেকে নাম ঠিকানা দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন। আপনার একটা আইডি তৈরি হবে আমাদের এখানে। আগামীকালকে আপনাদেরকে কোর্সটা অ্যাড করে দিয়ে দেওয়া হবে এই আইডিটাতে। ওকে, আচ্ছা, আগামীকালকে আপনাদেরকে এই কোর্সটা অ্যাড করে দিয়ে দেওয়া হবে অফিস আওয়ারে। দেন আপনারা এখান থেকে যখন আপনার আইডি তৈরি হবে তখন আপনি এখানে ডান পাশে গেটিং স্টার্টেড যাবেন। এখান থেকে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নিলেই আপনার কোর্সগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখানে যেহেতু আগে থেকে আমার কোর্সগুলো আছে, আপনার এখানে আপনি প্রথমে 0 দেখতে পাবেন। তারপর আমরা যখন আগামীকাল অ্যাড করে দেবো তখন আপনার কাছে এই কোর্সগুলো যারা 3 মান্থসের 3টা কোর্স 3 অ্যাড হবে, দেখা যাবে এনরোল কোর্স 3, 5 মান্থসের যারা 5টা কোর্স অ্যাড হবে। সো এখানে থেকে আপনারা বাম পাশে ড্যাশবোর্ড বা আদার্স এই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে এনরোল কোর্স যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এনরোলমেন্ট, আমার যেগুলো এনরোলমেন্ট আমি করেছি সো এগুলো দেওয়া আছে। এখান থেকে সাপোজ পিএলসি 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডি এইচএমআই, এটাতে যদি আমি যাই, এই কোর্সটাতে আপনি ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লাস নোটগুলো, আপনি ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে সফটওয়্যারের সব লিঙ্কগুলো পেয়ে যাবেন, পিডিএফ বুকের লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি সবগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন, সব রকম সফটওয়্যারগুলো, মিচুবিশি, অমরন, দেন টিআই পোর্টাল, সিমেন্সের, মাইক্রোইন সবগুলোই, এবং এগুলোর ইনস্টলেশন ভিডিও দেওয়া আছে। সো কীভাবে আপনি ইনস্টল করবেন। দেন ডে 1-এর ভিডিওগুলো, ডে 2-এর ভিডিওগুলো, ডে 3-এর ভিডিওগুলো, এইভাবে আপনি ক্লাস ওয়াইজ এগুলো আপনি দেখতে পাবেন। ওকে, আচ্ছা, আমরা যদি ডে 12 বের করি, ল্যাডার ডায়াগ্রাম, ইনপুট আউটপুট, অ্যাড্রেসিং ফাংশন ব্লক ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম, এইগুলো স্টেটমেন্ট লিস্ট, এখান থেকে আপনি এখানে ঢুকে আপনি এই ভিডিওগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, বলেছেন। এখান থেকে হচ্ছে ওকে, দুইটা উদ্দেশ্য কিন্তু সেম। ধরেন আপনি পানি আজীবন আমাদের আগে
এগুলার এই রেকর্ডগুলো আপনি আউটপুট এখান থেকে মডিউলে পাবেন। তখন কি এগুলো করে আউটপুট পিডিএফ মডিউল কি বুকগুলো করে ক্লাস এখানে 24 ম্যাটেরিয়ালস ভোল্ট উপরে দেওয়া থাকে অপশন। কমনে সে একটু অনেকেই করে ক্লাস ম্যাটেরিয়াল নিয়ে এখানে তখন প্রবলেমে বলে পড়েন। 1 পাইলে বলে সো 2 ক্লাস 24 ম্যাটেরিয়াল আপনি কোথায় পাবেন? ক্লাস ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি উপরের যে ইয়াটা আছে, ক্লাস ম্যাটেরিয়াল যে অপশনটা আছে কোর্স কন্টেন্টের উপরে, ওখানে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এখান থেকে আপনার এগুলার ড্রাইভ লিঙ্ক অ্যাকচুয়ালি দেওয়া আছে, এখান থেকে আপনার ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সফটওয়্যারের ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নেই, এখানে ভিডিও সহ দেওয়া আছে কীভাবে আপনি ইনস্টল করবেন সফটওয়্যারগুলো। সো সফটওয়্যারের ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো মাইক্রোইনের ক্ষেত্রে উইন্ডোজ 7 সবচেয়ে ভালো কাজ করে। উইন্ডোজ 10 করে, নো প্রবলেম, বাট আপনি ফিজিক্যাল পিএলসিতে কাজ করার জন্য উইন্ডোজ 10 অনেক সময় নাও কাজ করতে পারে, অনেক সফটওয়্যারের সাথে সে ক্ল্যাশ করে। আধুনিক যে সফটওয়্যার ইনস্টল করা যদি থাকে এগুলোর সাথে ক্ল্যাশ করে, সো সেই ক্ষেত্রে নাও কাজ করতে পারে। তখন আপনি ফিজিক্যাল পিএলসিতে কাজ করার জন্য আপনি উইন্ডোজ 7টা নিয়ে নেবেন। যদি কাজ না করে তখন উইন্ডোজ 7 অবশ্যই 32 বিট অপারেটিং সিস্টেম, অনলি ফর মাইক্রোইন সফটওয়্যার। অন্যান্য সফটওয়্যারগুলো এখানে কাজ করবে, যেমন মিচুবিশির জন্য জিএক্স ওয়ার্ক 3, অমরনের জন্য সিএক্স প্রোগ্রামার, এগুলো কাজ করবে, নো প্রবলেম। ওকে, সো আজকে রাত 10টা পর্যন্তই থাকছে এটার অফারটা। 5 মান্থস ইন্টার্নশিপ যেটা 2999 এবং 3 মান্থস ইন্টার্নশিপ যেটা 1999। ওকে, সো ধন্যবাদ। আমরা যদি দেখাই অটোকেটের যে কোর্সগুলো, না, আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমার এখান থেকে আমার এনরোল কোর্সে আমাদের যে আদার যে কোর্সগুলা এনরোল কোর্সের, সাপোজ ধরেন অটোকেট, এই যে অটোকেট ইলেকট্রিক্যালের একটা কোর্সের কথা যদি আমি বলি, এখানে ক্লাসের এই যে দেখেন ক্লাস ওয়াইজ আমাদের ভিডিওগুলো আছে। অটোকেটের জন্য আপনারা আমাদের যে আলাদা কমিউনিটি গ্রুপ, যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে আছেন, উইকলি যে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আমাদের উইকলি অটোকেট গ্রুপে জয়েন করে নেবেন। ওখানে আলাদা আরেকজন মেন্টর আপনাদেরকে অলওয়েজ হেল্প করবেন অটোকেটের বিষয়ে। দেন হচ্ছে টেমপ্লেটটা কেন দরকার? ওকে, সো অটোকেটের বিষয়ে হেল্প করবেন। ওখানে হচ্ছে রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? এই আপনার সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকলে সফটওয়্যার লিঙ্কিং সব কিছু দিয়ে দেওয়া আছে ওখানে। করব, সিলেক্ট করে এই যে দেখেন ইয়াতে এখানে ঢুকলে কমান্ড ক্লাস লাইনে কি ম্যাটেরিয়ালে আসছে, ঢুকলে এখানে সফটওয়্যার লিঙ্কিং সব কিছু স্পেসিফাই যাবতীয় ফার্স্ট কর্নার পয়েন্ট যায়, তার ধরেন দিলাম। সো অটোকেটের ক্লাসগুলো এভাবে আমাদের পিএলসির মতো সন্নিবেশিত আছে। সো আপনারা যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে অলরেডি জয়েন করেছেন এগুলো নিয়মিতভাবে দেখবেন, এবং আমাদের যে উইকলি সেশনগুলো আছে কি হবে, সপ্তাহে 3 দিন অটোকেটের জন্য আলাদা গ্রুপ আছে, এখানে কমিউনিটি গ্রুপে আপনি জয়েন করে ফেলতে পারবেন। সো ওই কমিউনিটি গ্রুপ থেকে আপনি করে ফেলবেন। কমিউনিটি গ্রুপ থেকে আপনি কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে সপ্তাহে 3 দিন এগুলোতে জয়েন করতে পারবেন। সো এখানে প্রত্যেকটা ক্লাস আছে, এখানে প্রজেক্টগুলো আছে, স্টার ডেল্টা সার্কিট, পাওয়ার ডায়াগ্রাম, কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম, মোটর সার্কিট ডায়াগ্রাম, দেন কন্ট্রোল প্যানেল বোর্ড ড্রয়িং, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং। সো ওই জিনিসগুলো অনেকগুলো প্রজেক্ট দিয়ে আমরা সাজিয়েছি, এবং এই কোর্সটা প্রতিনিয়ত আপডেট হয় গবেষণা নতুন নতুন প্রজেক্ট দিয়ে। ওকে, ইঞ্জিনিয়ার, ওকে, দেন দিতে পারি একজন, ধরেন অন্যান্য কোর্সগুলো তো আপনি এরকমভাবে পেয়ে যাবেন। সাপোজ ভিএফডি কোর্সটা আমাদের 5 মান্থস ইন্টার্নশিপে আছে, আর অটোমেশন কোর্সটা আমাদের 5 মান্থস 3 মান্থস দুইটাতে আছে। 3 মান্থসে অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স যেটা এটা আছে, অটোকেট ইলেকট্রিক্যাল, এবং যেটা 30 days পিএলসি সেটা। আর 5 মান্থসে যেটা এখানে অ্যাড করা হয়েছে, কি অ্যাড করা হয়েছে ওখানে হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অ্যান্ড হচ্ছে লেভেল 2 পিএলসি লেভেল 2। ওকে, সো ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা সেশনটা ক্লোজ করতে পারি। আমাদের 10টাই হচ্ছে আমাদের লাস্ট টাইম। ওকে, সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।